আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর পরিধি নির্ণয় করেন নিকোলাস ম্যাগেলান মার্কেটর ইরাটোস্থেনিস। উদীয়মান সূর্যের দেশ হলো জাপান। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, কোন স্থানে দ্রাঘিমার সঙ্গে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান 180 ডিগ্রি? বায়ুর চাপ মাপার যন্ত্র হলো উত্তরে ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ উত্তরে কমে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে উত্তরে লোহিত সাগর। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহী নদী হলো লেনা নদী। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তরে তৈগা। 2 রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। নরওয়ের কোন বন্দর থেকে নিশীথ সূর্য পরিলক্ষিত হয়? হ্যামারফেস্ট। বিষুব কথার অর্থ কী? সমান দিন ও রাত্রি। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। জিপিএসের ফুল ফর্ম কী? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ু প্রবাহের প্রধান কারণ কী? বায়ুচাপের পার্থক্য। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি নদী। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? তৈগা। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তু 11.2 কিমি সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী হয়ে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। এই বস্তু কোনোদিনই আর পৃথিবীতে ফিরে আসে না। উদাহরণ, রকেট নামক মহাযানকে এই বেগের সাহায্যেই মহাকাশে পাঠানো সম্ভব হয়। প্রমাণ সময় বলতে কী বোঝো? কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবী যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি, সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম যেমন রেল, ডাক, বেতার, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি চালাতে যথেষ্ট সুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকেই ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলে। সমচাপ রেখা কাকে বলে? বছরের নির্দিষ্ট সময়ে জানুয়ারি ও জুলাই মাসে ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালীসহ খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্যসহ কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ওপেক কি? এর উদ্দেশ্য লেখো। 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো 1. আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। 2. বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা। 3. বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। 4. খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। 4 থেকে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটা। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করতে কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে তোমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যদি বৈশিষ্ট্য আসে সেটাও কিন্তু লিখে দিতে পারবে। বেশ কয়েকটি পার্থক্য আমি ওই জন্য লিখে দিয়েছি। বেশ কয়েকটি পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তোমরা চাইলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কিন্তু 5 থেকে 6টি লিখতে পারবে। পরের প্রশ্ন, ফেরেলের সূত্র আলোচনা করো। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 থেকে হচ্ছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। চিত্র সহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। প্রথম পয়েন্ট করবে অপসূর অবস্থান, পরের পয়েন্ট করবে অনুসূর অবস্থান। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমার কিন্তু আঁকতে হবে। ভালো করে চিত্র দেখে নাও। পরে জিপিএস এর ব্যবহার আলোচনা করো। 1, 2 করে পর্ব ব্যবহার লেখা আছে। 1 দিয়ে সঠিক অবস্থান নির্ণয়। 2 যানবাহন সংক্রান্ত তথ্য।
3 দিয়ে পয়েন্ট করবে প্রতিরক্ষামূলক কাজ, 4 দিয়ে পয়েন্ট করবে জরিপ কার্যে, 5 দিয়ে পয়েন্ট করবে ম্যাপ প্রস্তুতিতে, 6 দিয়ে পয়েন্ট করবে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, 2 দিয়ে পয়েন্ট করবে বায়ুর উষ্ণতা, 3 দিয়ে জলীয় বাষ্প, 4 দিয়ে পৃথিবীর আবর্তন, 5 দিয়ে জলভাগ ও স্থলভাগের বন্টন, 6 দিয়ে অন্যান্য কারণ। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, জাপানের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি? 1 দিয়ে পয়েন্ট করে উন্নত বন্দর, 2 উন্নত প্রযুক্তি, 3 শক্তি সম্পদের প্রাচুর্য, 4 দক্ষ শ্রমিক, 5 বিপুল চাহিদা, 6 উন্নত পরিবহন, 7 মূলধনের প্রাচুর্য। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি, 2 দিয়ে পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য, 3 শিল্পের উন্নতি বা শিল্পে উন্নতি, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 ঘনবসতি ও সুলভ শ্রমিক, 6 বন্দরের সান্নিধ্য, 7 সরকারি আনুকূল্য, 8 অন্যান্য। দেখে নাও বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো 5টি পয়েন্ট তোমরা লিখবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।